আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার জন্য মোট ৬,৫২০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে বলে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন বিঘ্নিত। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ভারতীয় পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫% পারস্পরিক শুল্ক আরোপের বিষয়টি সরকার বিবেচনা করে দেখছে। উন্নত প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে আদিবাসী অধ্যুষিত ৫টি গ্রাম দত্তক নেওয়ায় এইমস দেওঘরের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সংবিধানের সংস্থান মেনে নির্বাচন কমিশন ২০২৫-এর উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ তালিকা চূড়ান্ত করেছে। কিভ লক্ষ্য করে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে বলে ইউক্রেনের অভিযোগ। ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্টে ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা প্রকল্পের জন্য মোট ৬,৫২০ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে, যার মধ্যে ১,৯২০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রয়েছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, বরাদ্দকৃত অর্থের মধ্যে ১,০০০ কোটি টাকা ৫০টি মাল্টি প্রোডাক্ট ফুড ইরিডিয়েশন ইউনিট স্থাপনের জন্য বরাদ্দ করা হয়েছে, যা ইন্টিগ্রেটেড কোল্ড চেন এবং ভ্যালু অ্যাডিশন ইনফ্রাস্ট্রাকচার প্রকল্পের অংশ। এছাড়াও এনএবিএল স্বীকৃত ১০০টি ফুড টেস্টিং ল্যাব স্থাপন করা হবে। পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে পিএমকেএসওয়াই এর বিভিন্ন প্রকল্পের জন্য ৯২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও মন্ত্রী জানান। तो ये साइंटिफिक तरीके अपनाने से किसानों की इनकम में सुधार आता है। इसीलिए जरूरी है कि इंटरनेशनल स्टैंडर्ड्स पे एक्सपोर्ट्स को बढ़ावा देने के लिए फूड टेस्टिंग लैब्स की स्थापना की जाए। तो आज के फैसले में ओवरऑल आउटले बढ़ाया गया टू 6,520 करोड़ रुपीस और उसमें से 1,000 करोड़ स्पेसिफिकली रखा गया 50 इरेडिएशन यूनिट्स एंड 100 फूड टेस्टिंग लैब्स के लिए। কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় সমবায় উন্নয়ন নিগম এনসিডিসির জন্য গ্রান্ট ইন এইড অনুমোদন করেছে। পাশাপাশি ২০২৫-২৬ থেকে ২০২৮-২৯ পর্যন্ত ৪ বছরের জন্য ২,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ রয়েছে। এই অনুদানের ভিত্তিতে এনসিডিসি ৪ বছরে উন্মুক্ত বাজার থেকে ২০,০০০ কোটি টাকা সংগ্রহ করতে পারবে। एनसीडीसी कोऑपरेटिव सोसाइटीज को लोन देती है। आज उसका कैपिटल 2,000 करोड़ रुपए से बढ़ाया गया ग्रांट इन एड के माध्यम से। ये जो लोन्स जाते हैं करीब 8.25 लाख कोऑपरेटिव्स को जाते हैं। 29 करोड़ मेंबर्स हैं जिनके, और 94% फार्मर्स हैं उसके साथ जुड़े हुए। इस तरह का जो फाइनेंशियल सपोर्ट सिस्टम बना है, इसको और आगे बढ़ाने के लिए 2,000 करोड़ रुपए 4 साल में एवरी ईयर 500 करोड़ रुपीस, ये आज के कैबिनेट के अप्रूवल का क्रक्स है। 500 करोड़ रुपए से 20,000 करोड़ रुपए की टोटल लैंडिंग हो पाएगी। মন্ত্রিসভার মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের ১৩টি জেলা জুড়ে 4টি মাল্টি ট্র্যাকিং প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর ফলে ভারতীয় রেলের নেটওয়ার্ক প্রায় ৫৭৪ কিলোমিটার বৃদ্ধি পাবে। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধনী প্রক্রিয়া এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ বারংবার বিঘ্নিত হয়। দুটি কক্ষেই কাজকর্ম দিনের মতো মুলতবির আগে লোকসভা ২বার এবং রাজ্যসভা ৩বার মুলতবি করে দিতে হয়। দ্বিতীয়বার মুলতবির পর বিকেল ৪টায় লোকসভা বসলে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, সরকার ভারতীয় পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫% শুল্ক আরোপের দিকটি বিবেচনা করে দেখছে। কৃষক, উদ্যোগপতি, এমএসএমই এবং শিল্প সংস্থার সঙ্গে যুক্ত প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করে জাতীয় স্বার্থ রক্ষায় দেশের পক্ষ থেকে সব রকম পদক্ষেপ নেওয়া হবে। ভারত ও আমেরিকার মধ্যে একটি স্বচ্ছ, পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে গত কয়েক মাস ধরে আলোচনা চলছে বলেও কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী জানিয়েছেন। वाणिज्य एवं उद्योग मंत्रालय निर्यातकों और उद्योग सहित सभी हितधारकों से संवाद कर इस विषय पर उनके आकलन की जानकारी ले रहा है। सरकार हमारे किसानों, श्रमिकों, एंटरप्रेन्योर्स, निर्यातकों, सूक्ष्म, लघु और मध्यम उद्योगों और उद्योग जगत के सभी हितधारकों के कल्याण की रक्षा और संवर्धन को सर्वोच्च महत्व देती है।
অধ্যক্ষ ওম বিড়লা এরপর শূন্যকালে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে তা বিফলে যায়। হই হট্টগোলের মধ্যে সভার কাজ দিনের মতো মুলতবি করে দিতে হয়। রাজ্যসভাতেও একই চিত্র নজরে আসে। দুপুর 2টায় সভা ফের বসলে বিরোধীরা এসআইআর সহ নানা ইস্যুতে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি স্লোগান দিতে থাকেন। চিৎকার চেঁচামেচির মধ্যে অধিবেশন বিকেল 4:30 পর্যন্ত মুলতবি করে দিতে হয়। পরে সভায় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল আমেরিকার পারস্পরিক শুল্ক নিয়ে সরকারের অবস্থান জানান। এরপরই অধিবেশন দিনের মতো মুলতবি হয়ে যায়। প্রতিষ্ঠান স্থাপনে 6 বছরের মধ্যেই উন্নত প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে আদিবাসী অধ্যুষিত 5টি গ্রাম দত্তক নেওয়ায় এইমস দেওঘরের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পশ্চিমবঙ্গ সফর শেষে শ্রীমতী মুর্মু আজ ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হন। এইমস দেওঘরের 6ষ্ঠ সমাবর্তনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন তিনি। আদিবাসী স্বাস্থ্য সুরক্ষায় উৎকৃষ্ট কেন্দ্র হয়ে ওঠায় হাসপাতালটিকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি। স্বাস্থ্য ব্যবস্থায় উন্নত নির্দেশিকা এবং ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য সন্তোষ ব্যক্ত করেছেন। রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই প্রতিষ্ঠান অন্যদের কাছে উদাহরণ সৃষ্টি করেছে। বিজয়ী ও শীর্ষ স্থানাধিকারীদের স্বর্ণ পদক প্রদানের পর 50% বেশি পদকপ্রাপ্ত মহিলা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। বিপুল সংখ্যায় মেয়েরা যে চিকিৎসা প্রদানের কাজে এগিয়ে আসছেন এবং ভালো চিকিৎসক হয়ে উঠছেন তা দেশের জন্য অত্যন্ত গর্বের বলেও জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃঢ় ও সহনশীল সমাজ গঠনের দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিপর্যয় মোকাবিলা বিষয়ক পাঠ্যক্রম চালুর ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এ ব্যাপারে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ করার অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। যুগ্ম প্রতিরক্ষা সহযোগিতা কমিটির বৈঠকের ফাঁকে নতুন দিল্লিতে আজ ভারত সংযুক্ত আরব আমিরশাহী প্রতিরক্ষা শিল্প অংশীদারিত্ব সংক্রান্ত সম্মেলন দ্বিতীয় পর্যায়ের আলোচনায় সম্পন্ন হয়েছে। পারস্পরিক সহযোগিতা ছাড়াও প্রতিরক্ষা ক্ষেত্রে দুটি দেশ ভবিষ্যতের উপযোগী স্থিতিশীল ও ভরসাযোগ্য অংশীদারিত্ব গড়ে তোলার জন্য আবারও অঙ্গীকারবদ্ধ হয়েছে। দুটি দেশের মধ্যে শিল্পক্ষেত্রে সহযোগিতা আরও বিস্তৃত করার ওপর জোর দেওয়া হয়। যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আজ জানিয়েছেন, ভারতের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য ইলন মাস্ক পরিচালিত স্টারলিংক লাইসেন্স পেয়েছে। এ ব্যাপারে আগামী দিনে কাজের জন্য স্পেকট্রাম বরাদ্দের রূপরেখায় অনুমতিও মিলেছে। নতুন দিল্লিতে মোবাইল টেলিফোন পরিষেবার 30 বছরের এক অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী ভারতের ডিজিটাল যাত্রা গত 11 বছরে অন্য উচ্চতায় পৌঁছেছে বলে উল্লেখ করেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। সংবিধানের সংস্থান মেনে নির্বাচন কমিশন 2025-এর উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল কলেজ তালিকা চূড়ান্ত করেছে। রাজ্যসভা ও লোকসভা নির্বাচিত সদস্য এবং রাজ্যসভার মনোনীত সদস্যদের নিয়ে গঠিত ইলেকটোরাল কলেজের মাধ্যমে দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। নির্বাচন কমিশনকে ইলেকটোরাল কলেজের সদস্যদের সাম্প্রতিক ঠিকানা সহ নামের তালিকা তৈরি এবং তাকে সময়ের সঙ্গে সঙ্গেই পরিমার্জন করতে হয়। এক বিবৃতিতে কমিশন জানিয়েছে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির পর নির্বাচন কমিশনের কাউন্টার থেকে এটি কিনতে পাওয়া যাবে। 2008-এর মালেগাঁও বিস্ফোরণ মামলায় সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস করার বিশেষ এনআইএ আদালতের নির্দেশকে বিজেপি স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে দলের সাংসদ রবিশঙ্কর প্রসাদ এই দিনটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। हिंदू आतंकवाद को देश के ऊपर जबरन थोपने का जो कांग्रेस पार्टी का षड्यंत्र था वो आज धराशायी हो। मालेगांव ब्लास्ट मामले में जो कोर्ट का फैसला आया है, पूरे में स्पष्ट रूप से कहा गया है, जो बातें अभी तक आई हैं, किसी भी एक्यूज के खिलाफ कोई पर्याप्त सबूत नहीं है और प्रोसिक्यूशन अपना केस प्रूव नहीं कर सकती। ये कांग्रेस पार्टी की एक सोची हुई रणनीति थी। আন্দামান নিকোবর স্টেট সমবায় ব্যাংক এএনএসসিবিতে আর্থিক দুর্নীতির অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই প্রথম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তল্লাশি চালিয়েছে। পোর্ট ব্লেয়ার সংক্রান্ত 9টি জায়গায় চলে তল্লাশি অভিযান। আন্দামান নিকোবরের প্রাক্তন সাংসদ কুলদীপ রায় শর্মা নিজের স্বার্থে 15টি ভুয়ো সংস্থা তৈরি করে 200 কোটি টাকার বেশি দুর্নীতি করেছে বলে অভিযোগ। কিভ লক্ষ্য করে রাশিয়া আজ সকালে ড্রোন হামলা চালিয়েছে বলে ইউক্রেন জানিয়েছে। এই হামলার ফলে কমপক্ষে 8 জনের মৃত্যু হয়, আহত আরও 88 জন। ধ্বংসস্তূপ থেকে দুর্গতদের উদ্ধারের কাজ চলছে। মায়ানমার জাতীয় প্রতিরক্ষা নিরাপত্তা পরিষদ এনডিএসসি আজ নতুন সরকার এবং স্টেট সিকিউরিটি অ্যান্ড পিস কমিশন গঠন করেছে। মায়ানমার রেডিও টেলিভিশন সূত্রে খবর, ইও নিওসাং নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন। স্টেট অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড পিস কমিশনের নেতৃত্ব দেবেন সিনিয়র জেনারেল মিন আউং লেইং। ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকর ট্রফির পঞ্চম তথা শেষ টেস্টে ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকলেও এখন ফের তা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারত 2 উইকেটে 82 রান করেছে। ম্যাকাও ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের থারুন মানেপাল্লি এবং লক্ষ্য সেন পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন, যদিও মালয়েশিয়ার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন অপর ভারতীয় আয়ুষ শেট্টি।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা পঞ্চদশ অর্থ কমিশনের সময়কালে প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনার জন্য মোট 6,520 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। উন্নত প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে আদিবাসী অধ্যুষিত 5টি গ্রাম দত্তক নেওয়া এইমস দেওঘরের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। ওভালে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফির পঞ্চম তথা শেষ টেস্টে ইংল্যান্ড টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।